ওর বাপরেও দেখছি, ওর মারও দেখছি, এটা নাতিপতি হিসাবে এরকম ট্রিট করতেছে, ঘরে আছে। এই 4 দেওয়ালের দুনিয়াটা ভাই আমি মুখে বইলে কাউকে কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। পাখি আমার 12-13 বছর বয়স, যখন স্কুলে পড়ালেখা করি তখন থেকে আমি পাখি পালি। আমি টাইম টেবিল করে সেই 12 বছর বয়সে ফিরে গেছি। এই এক বাটি পাখি যা দেখতেছেন বাচ্চা, সেই আগের অবস্থা এখন আবার চলে আসছে এই বয়সে। সেই 12 বছর বয়সে আমি এইভাবে শুরু করছিলাম। এই 26 বয়স হওয়ার পরও আমি এটা দিয়ে শুরু করতেছি আবার নতুন করে। এখানে বিভিন্ন ধরনের নিজের আবেগ অনুভূতি কাজ করে। সবকিছু তো আর টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ না। পাখির সাথে কাজ করলে সময়টা ভালো কাজে, কোনো ডিপ্রেস বা মনোমালিন্য বাইরে সময় কাটাইলে বিভিন্ন ধরনের ইস্যু থেকে দূরে থাকা যায়। বাণিজ্যিক ভাবে শুরু করছিলাম আবার 2017 সাল থেকে, 17 কি 18 সাল থেকে। এখান থেকে দেখা যায় যে পাখি পালার পাশাপাশি যদি টুকটাক সামান্য কিছু শখ পূরণ হওয়ার পরও যদি মুনাফা আসে, যদি আসে, আমি বলতেছি না যে এটাই ব্যবসায়িক ভাবে আমি শুরু করছিলাম, তখন আস্তে 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 দেখা যায় যে এখান থেকে আমি চলতে পারি। যখন আমি চলতে পারি, আমার যখন মনে হলো যে এটা করা যায়, তখন থেকে এটার সাথে লেগে গেছে। এখান থেকে আর বের হতে পারি না এখনো পর্যন্ত। চাকরি আমার কাছে খুব কঠিন লাগে, আমি এটা ভুলে যেতে চাই। চাকরি করেও যে জীবন যাপন করা যায়, আর পাখি পেলেও যে জীবন যাপন করা যায় মধুর ভাবে বা আনন্দদায়ক ভাবে, এটা আমার কাছে খুব, আমি সবসময় এটা অনুভব করি। চাকরি জীবন তো সীমিত সময়ের জন্য ছিল, গেছিলাম চলে আসছি, হইতে হয় নাই। অতীত তিক্ত অভিজ্ঞতা, এগুলো নিয়ে আমি চাইলেও মনে করতে পারি না। যখন আমি ভিতরে থাকি বা পাখির পরিবেশে থাকি, বসি, মানুষের সাথে মিশি, আমার কোনো প্রেশার নেই এখানে। অটোমেটিক এসে আমি সবসময় সুস্থ অসুস্থ আমি কাজ করতে পারি বা কাজ করতে মনে চায় আমার সবসময়। এখানে আমার মন টানে, আমি কাজ করতে পারি এবং আমার পরিশ্রম হলো এটা আমি আনন্দ মনে করি। সকালবেলা সাপোর্টের বিষয় আছে, পরবর্তী সময় ফল ফ্রুটস তো লাগবেই। যেহেতু আমি কোনোর আইটেমটা এখানে সব কোনোর, আমার সব কোনোর পাখি, এগুলো সব বক্সে নেস্টিং আছে, ফল ফ্রুটস তো লাগবেই। মেডিসিন ব্যবহার করতে হয় দেখে দেখে। কিছু সময় দেখা যায় যে পাখির অ্যাক্টিভিটি দেখে বুঝতে হয় পাখি সুস্থ কি অসুস্থ। যখন শুরু করছিলাম তখন আমি পাখির যে যা দেখতেছেন সব নিজে নিজে একা একা করতাম। পাখি লালন পালন, চিকিৎসা থেকে শুরু করে, খাবার আনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত। এখন আমার ফ্যামিলির সবাই টুকটাক সাপোর্ট করে, যেহেতু আমার বাইরে দীর্ঘ সময় থাকা লাগে পাখি বিক্রি নিয়ে বা কোনো খামার পরিদর্শন করা নিয়ে। যেহেতু একটা নির্দিষ্ট বয়স হইতে পাখির সাথে টুকটাক চেষ্টা করি বিভিন্ন খামারে যাতায়াত করার জন্য। অনলাইনে বেচা যায়, ম্যাক্সিমাম সময় আমার পাইকারি চলে যায়। অনলাইনে মাঝে মধ্যে বিক্রি করি, এখন বিক্রি হচ্ছে অনলাইনে। যদি সম্ভব হইতো সারা বাংলাদেশে আমি নিজে একাই দিতাম। আমি তো মানুষ, আমি একা পারছি না। এর জন্য অন্য যারা পরিচিত, ক্লোজ এবং একনিষ্ঠভাবে কাজ করে তাদের ব্যবহার করি। ঢাকা শহরে যে কোনায় হোক, এটা যেখানে হোক, আমি যত ক্লান্তই থাকি কাজ করার পরে, আমি নিজে একা ঢাকা শহরে যে কোনো অবস্থানে পৌঁছে যাই। এই সামান্য আমি প্রোডাকশনের আকারে সেল করি। এই বাচ্চা হয়, এদের খাবার কস্টিং আর কত, এদের বাচ্চা হয়, এই বাচ্চাগুলো নিয়ে আমি বিক্রি করে দিই। বৃষ্টি পড়তেছে ভাই, আমার যে পাখিকে বেচতে দেয়নি, আমি নিজে বেচছি। এখানে দেখা যায় যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে চিন্তা ভাবনা করলে আমার জীবনের থেকে আমার কাছে পাখির জীবনের মূল্য অনেক বেশি। পাখির ব্যবসাটা, পাখির প্রোডাকশনটা অনেক আনন্দদায়ক। বেবি ফুটে, বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাই, নিজের মনে হয় সবকিছু। অনেক সময় মনে হয় যে নিজের বাচ্চাই তো, এই ছোটবেলার থেকে দেখে আসি ডিম থেকে এটা বড় হয়ে ফুটছে, একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত আমার হাতে হ্যান্ড ফিডিং খাইছে, বড় হয়েছে। এটা মনে একটা আত্মতৃপ্তি, যেটা অন্য কিছুতে আমি খুঁজে পাইনি কখনো। না, এমন সবকিছু না। কিছু পাখি অ্যাডাল আছে, কিছু পাখি নিউ অ্যাডাল আছে, ম্যাক্সিমাম অনেক পাখি আছে এখানে। বাইরে যতই ভেজাল টেজাল থাকে, রাত্রে এসে যদি যখন বসি সময় পাই, তখন একটা মানসিক শান্তি পাওয়া যায়।